বিচারের ওয়াদা দিয়েই কিন্তু তারা ক্ষমতায় আসছে, কিন্তু এখন তাদের আচরণ আমরা যেভাবে লক্ষ্য করছি, তারা গণতান্ত্রিকভাবে তারা এই আচরণগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে। বিশেষ করে আইনমন্ত্রী, যিনি সেই সময়ে অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেই সময়ের ভূমিকা আর এখনকার ভূমিকা মানে রাতে দিনে তফাৎ। উনি এখন মিথ্যা কথা বলে অ্যাভয়েড করছে এবং প্রত্যেকটা মন্ত্রী কিন্তু মিথ্যা কথা বলছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মিথ্যা কথা বলছে। মানে সুতা নিয়ে উনি সংসদে যেসব আলোচনা করে তার দলীয়ভাবে সেগুলোর ব্যাপারে উনি কোনো অ্যাকশন নিচ্ছে না। আইন শৃঙ্খলা দেশের একেবারেই খারাপ। আমরা আশা করব যে যেসব ওয়াদা দিয়ে তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসছে, তাদের মানে যে কোন মানে ম্যানিফেস্টো ৩১তম ম্যানিফেস্টো তারা ওয়াদা ভঙ্গ করেছে। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই জমিন অনিবার্যভাবে এই জমিন আবার বিপ্লবের দিকে যাবে। এই কথাই আমি আর আজকে শেষ কথা বলতে চাই আর কি। বলি যে আসলে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসেছে। প্রত্যেকটা দিনের স্লোগানগুলো মৌলিকভাবে এদের যোগ্যতারও একটা ব্যাপার আছে। আমরা মনে করি বিএনপির এখানে যোগ্যতার ঘাটতি আছে। তাদের নিজের দলীয় প্রায় অনেক লোককে তারা ইতিমধ্যে দলীয় কোন দলে হত্যা করা হয়েছে, এবং বিরোধী দলের ইসলামী ছাত্র শিবিরের এ পর্যন্ত 7 জনকে, জামাত শিবিরের 7 জনকে তারা হত্যা করেছে। এই জিনিসগুলোকে তারা মানে রিয়েলাইজ করতে পারে নাই। তারা বিরোধী দলের সাথে আসলে তারা কোঅপারেট করতেছে না, এবং মানে জাতশত্রু হিসাবে তারা দেখতেছে, এবং নির্মূলের তারা যে চিন্তা করতেছে, এটা তাদের জন্য আমি মনে করি বুমেরাং হবে। গুণ খুন তারাও একসময় সাফার করেছিল, বিরোধী দলও সাফার করেছিল। এখনকার ভূমিকা মনে হয় যেন তারা ওদেরকে হাতছানি দিচ্ছে, আর বিরোধী দলকে নির্মূলের জন্য তারা পায়তারা করতেছে। ফিরে আসার চেষ্টা করতেছে, এবং আমরা মনে করি তারেক রহমান লন্ডন থেকে ফেরার পথে যে অঙ্গীকার দিয়ে আসছে ভারতে, এটা তারই একটা ফল, এটা তারই অনিবার্য ফল। এটা প্রশ্নই আসে না। আওয়ামী লীগ এই জমিনে কোনোদিন ফিরে আসতে পারবে না, এবং ফিরে কোনো নামে ফিরে আসতে পারবে না। সেকুলারিজম নামে কোনো দল এই জমিনে ফিরে আসতে পারবে না। আমাদের ভূমিকা গণতান্ত্রিকভাবে আমরা এদেরকে মোকাবিলা করব। এখন যেভাবে আমরা মোকাবিলা করতেছি আপনারা দেখতেছেন, আগামী দিনও এইভাবে মোকাবিলা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নির্বাচনের পরে শিবির নেতাকে গলা কেটে হত্যা করেছে যুবদল, কিভাবে দেখছেন? এটা তো একেবারে বৈশাচিক কাণ্ড কারখানা। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্বলতা আছে। তাদের দলীয়ভাবে তারা আসলে বিরোধী দলকে নির্মূলের যে পরিকল্পনা, এটা আমি মনে করি তারই একটা অংশ। তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের কনস্টিটিউশন যে ডাকাতির পরে মা মেয়েকে দর্শন করা হয়েছে, সে সেখানেও কোনো মানে ব্যর্থ হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য। অথচ জিসান শিবিরের একজন নেতা তার বিরুদ্ধে অনাহত হয়রানি করতেছে, এটা আপনারা নিজেরা জানেন সাংবাদিক হিসেবে। তা আমি মনে করি এইসব বাঁকা পথে চললে কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা যাবে না। আমরা তাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত আছি, যদি তারা সহজ সরলভাবে এই দেশের ন্যায্য মানে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করে। মাননীয় বিরোধী দলের